কি ব্যাপার, ওর কাছ থেকে তো আমার কাছেই ভালো কার্ড আছে। ওর কাছে 2 সাহেব 1 টিক্কা আছে, আর আমার কাছে 3 টিক্কা আছে। এবারও খেলাটা মনে হচ্ছে আমিই জিতবো। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? বাজি লাগাতে কি ভয় পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে যে আজকে আপনি হেরে যাবেন, এর জন্য বাজি লাগাতে ভয় পাচ্ছেন। না না, আমি ভয় পাবো কেন? আপনি আপনার খেলায় মনোযোগী হন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনি এবার বাজিতে কত টাকা লাগাচ্ছেন? এবার আমি আমার বাজিতে 2 লক্ষ টাকা সহ আমার সব টাকা লাগাচ্ছি। কি বলেন ম্যাডাম? আমার মনে হচ্ছে আপনি অতি তাড়াতাড়ি কাঙ্গাল হতে চান। আরে না না আশিক সাহেব, কে কাঙ্গাল হবে আর কে কোটিপতি হবে সেটা তো সময় বলে দেবে। এক কাজ করেন, আপনি কত টাকা বাজি লাগাবেন সেটা বলেন। ম্যাডাম আমি আর কত টাকা লাগাবো? আপনি যেহেতু 2 লক্ষ টাকা লাগিয়েছেন, আমার তো 2 লক্ষ টাকা লাগাতে হবে। এই যে নেন 2 লক্ষ টাকা। আর ম্যাডাম আমার মনে হচ্ছে এবার আপনি হেরে যাবেন। এই যে দেখেন 3 সাহেব, এখন ম্যাডাম সব টাকাই আমার। আরে আশিক সাহেব, এত উতলা হচ্ছেন কেন? আগে তো আপনি আমার কার্ডটি দেখবেন। এই দেখুন আমার 3 টিক্কা। এখন আমি আমার সব টাকা জিতে গেছি। আরে এটা কি করে সম্ভব? এবারও দেখি উনি জিতে গেল। না না, আমাকে এত সহজে হাল ছাড়লে হবে না, আমি ওনার সাথে আবার খেলব। কি হলো আশিক সাহেব, কি ভাবছেন? আপনাকে একটা কথা বলি, আমার সাথে খেলে আপনি কাঙ্গাল না হয়ে একটা ভালো বুদ্ধি দিই। এই নিন 500 টাকা। এই টাকাটা দিয়ে আপনি আপনার বাড়ি চলে যান, এইটাই আপনার জন্য ভালো হবে। না ম্যাডাম, আপনার এই টাকা আমার লাগবে না। আর আমি ম্যাডাম এত সহজে হার মানছি না, প্রয়োজনে আমি আবার খেলবো। কি বলেন আশিক সাহেব, আপনার তো সব টাকা শেষ, আপনি আবার কি দিয়ে খেলবেন? ম্যাডাম আমার টাকা শেষ হয়ে গেছে তাতে কি, কিন্তু এখন পর্যন্ত আমার গাড়ির চাবি কিন্তু আমার কাছে আছে। আর আমার গাড়ির দাম কত জানেন? আমার গাড়ির দাম হচ্ছে 30 লক্ষ টাকা। আর এখন আমি আমার গাড়ি বাজি রেখে তারপরে খেলবো। কিন্তু ম্যাডাম একটা কথা আছে, এবারে কার্ডটা কিন্তু আমি বাটবো। আচ্ছা আশিক সাহেব, কোনো সমস্যা নেই, এই নিন কার্ড। দিচ্ছি, এই নেন, এই এই যে বৃষ্টি, বৃষ্টি, আমি তোকে বলেছি না, আমি যখন খেলবো তখন তুই আমার আশেপাশে থাকবি। কি ব্যাপার, এবারও তো দেখা যাচ্ছে খেলাটা আমি জিতবো। আমার কাছে 2 টিক্কা 1 রাজা আছে, আর ওনার কাছে 2 রাজা 1 গোলাম আছে। এবারও মনে হচ্ছে খেলাটা আমি জিতে যাব। ম্যাডাম আমার একটা কল আসছে, আমি একটু কথা বলিনি। আরে হ্যাঁ বলো। আর বলো না, আজকে কি হয়েছে জানো? আজকে আমার সবগুলো টাকা হেরে গেছি। আর এখন না আমি আমার গাড়ির চাবিটা বাজি রেখে খেলতেছি। আমি ভাবছি এরপর আমি তোমাকে বাজি রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখি, আমার খেলার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমি তো আমার 30 লক্ষ টাকার গাড়ি রেখে খেলতেছি, আর আপনি কি বাজি রাখবেন এবার? আমি আমি আমার সব টাকা বাজি লাগিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনি ম্যাডাম এবার নিশ্চিত হেরে গেছেন। এই যে দেখেন 2 সাহেব 1 গোলাম। এখন তো ম্যাডাম সবগুলো টাকা আমার, সাথে আমার গাড়ি তো আমারই থেকে গেল। আরে আশিক সাহেব, আপনি এত উতলা হচ্ছেন কেন? আগে তো আপনি আমার কার্ডটি দেখবেন। আমার কাছে 2 টিক্কা 1 রাজা, আর এবারও আমি খেলাটা জিতে গেছি। আপনার গাড়ি আর এই সব টাকা আমার। দাঁড়ান ম্যাডাম, আপনি কি ভাবছেন যে আমি কিছুই জানি না? এই আশিক সাহেব, আপনি কি খেলায় হেরে আপনার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? না না ম্যাডাম, আমি পাগল হইনি। আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আরে আশিক সাহেব, এখন তো আমি ঠিকই বুঝতেছি যে আপনি সব টাকা আর গাড়ি হেরে গিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। না না ম্যাডাম, আমার মাথা নষ্ট হয়নি,
আমার মাথা ঠিকই আছে, কিন্তু এখন আমি কনফার্ম বুঝে গেছি যে আপনি আমার থেকে প্রতিটা দান কিভাবে জিতেছেন। কোথায় সেই আপনার কাজের মেয়ে যে কিনা পেছন থেকে আয়না ধরছিল, আর আপনি সেই আয়নার মাধ্যমে আমার সবগুলো কার্ড দেখে নিয়েছেন, আর এইভাবেই আপনি আমার সবগুলো দান জিতে গেছেন। ডাকেন আপনি সেই কাজের মেয়েকে। আশিস সাহেব, আপনি এসব কি বলছেন? আপনি যেসব কথা বলতেছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আরে ম্যাডাম, প্রমাণ চাচ্ছেন? এই যে আমি একটু আগে যখন ফোনে ভিডিও কলে কথা বলতেছিলাম না, তখন আমি ফোনের মাধ্যমে দেখতে পাই যে পিছন থেকে আপনার সেই কাজের মেয়েটি আয়না ধরতেছিল। আরে আপনি শুধু আমার সাথে এমনটা করেছেন তাই না, আমি শুনেছি আপনি এই শহরের সকল ধনী মানুষকে আপনার বাসায় ডেকে এনে তাদের থেকে ঠিক এইভাবেই টাকাগুলো হাতিয়ে নিতেন। এই আপনার নামে জানেন অনেকেই থানায় মামলা করেছে, আর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ ছিল না বিদায় আমরা আপনাকে এতদিন কিছু করতে পারিনি। আর আমি কে জানেন? আমি হচ্ছে এই থানার নতুন এসআই। এই যে দেখতেছেন একটা ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে আপনি এতক্ষণ যা যা করছেন সকল কিছু রেকর্ড হয়ে গেছে। আপনাকে আমরা এখনই ধরে নিয়ে যাব, থানায় নিয়ে তারপরে শাস্তি দিব। রায়হান সাহেব, রায়হান সাহেব। জি স্যার। শোনেন, আমরা আমাদের যথেষ্ট পরিমাণ প্রমাণ পেয়ে গেছি। আপনি একটা কাজ করেন, টাকাগুলো গুছিয়ে নেন, আর মিস মাহি আপনি ওনাকে নিয়ে আমাদের সাথে আসুন।